গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটি খাওয়ার পরে আপনাদের বারে বারে তৈরি করতে ইচ্ছা করবে। তো বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে এমন একটা টিফিন রেসিপি শেয়ার করে নেব যেটা বাচ্চা থেকে বড় সবাই আপনার থেকে চেয়ে চেয়ে খাবে আর আপনাকে রিকোয়েস্ট করবে তৈরি করার জন্য। তো নমস্কার বন্ধুরা, খাই খাই অনুর রান্নাঘরে আজকে তৈরি হবে দারুণ টেস্টি একটা টিফিন রেসিপি। আমি এখানে একটা বাটি মেপে হাত গরম, মানে হাত সহ্য করতে পারবো এই রকম গরম জল নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জোয়ান, অল্প একটু লবণ, অল্প একটু চিনি আর হাফ চামচ পরিমাণে অ্যাক্টিভেট ইস্ট, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে রিফাইন তেল। এই রেসিপিটি তৈরি করতে তেল তো একদমই লাগবে না আর ভীষণই হেলদি একটা রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি দেখার পরে আপনাদেরও ইচ্ছা করবে এই রকমভাবে তৈরি করে নিতে। আমি একটা চামচের সাহায্যে সমস্ত জলের সাথে ভালো করে গুলে নিলাম। ইস্টটাকে একটু অ্যাক্টিভ হওয়ার জন্য আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। ঠিক 5টা মিনিট পরে ফিরে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ইস্টটা জলের সাথে গুলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচো। ধনেপাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখবেন। যে বাটি মেপে গরম জল নিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি পরিমাণে আমি আটা নিয়ে নিলাম। আপনারা আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন, তবে যদি হেলদি করতে চান তাহলে আটাটা ব্যবহার করবেন। এবারে আমি জলের সাথে একটা চামচের সাথে আটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখনও কিন্তু অনেকটাই নরম রয়েছে। 1 বাটি জল দিলে আপনাদেরকে কম করে হলেও 2 বাটি কিন্তু আটা বা ময়দা ব্যবহার করতে হবে। আমি এখানে হাফ বাটি পরিমাণে ময়দা দিয়ে দিলাম। আজকে রেসিপিটি আটা এবং ময়দা দুটো মিলিয়েই তৈরি করব। আপনারা চাইলে যে কোনো একটা জিনিস দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। তো আমি এখানে চামচের সাহায্যে দেখুন ময়দাটাকে এবং আটাটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটি এতটা টেস্টি হয় আপনাদের কিন্তু একটা খেলে থামানো মুশকিল হয়ে যাবে। তো আমি এখানে চামচটা একটু ভালো করে, যে চামচ দিয়েই যেহেতু সমস্ত কিছু মিশিয়েছি, এখন চামচের গায়ের থেকে সমস্তটা ভালো করে নামিয়ে নিলাম। নিয়ে এইভাবে আটাটাকে আমি নরম করে গুলে এখন আমি হাতে, যদি আপনাদের সময় থাকে 1/2 ঘন্টা রেখে দেবেন, আর যদি খুব কম সময় থাকে 10 মিনিট রেখে দেবেন। তো আমি কিন্তু 1/2 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে ফিরে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আটাটা ফুলে গেছে। তো এই রেসিপিটি তৈরি করতে কোনো রকম খাটনি লাগবে না, আপনাদের খুব সহজে তৈরি হয়ে যায়। তো আমি ওই চামচেরই সাহায্যে দেখুন সমস্ত কিছু ভালো করে আরেকটু মিশিয়ে নেব। যেহেতু এই আটাটা একদম নরম, এতে হাত দিলে কিন্তু হাতে পুরো ভর্তি হয়ে যায়। তাই যখনই হাত দেবেন হাতে একটু তেল লাগিয়ে নেবেন বা হাতে একটু কাঁচা জল লাগিয়ে নেবেন, তাহলে অতটাও অসুবিধা হবে না। তো আটা বা ময়দা এই রকমভাবে এটাকে টিফিনের জন্য রেডি করলাম। আপনারাও কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন, খুব একটা টাইট হলে ভালো হবে না টিফিনটা। তো এখন আমি হাতের মধ্যে একটু তেল নিয়েছি, নিয়ে অল্প একটু ডো নিয়ে নিচ্ছি। দেখুন আপনারা যেমন ছোট বড় যেমন চাইছেন সেইভাবেই নিয়ে নেবেন। এখন আমি একটা, দেখুন উনানের মধ্যে একটা ফ্রাই প্যান এইভাবে বসিয়ে দিয়েছি, আর অল্প একটু ওর থেকে ডো নিয়ে তার মধ্যে দেখুন দিয়ে দিলাম। আর এই রেসিপিটি আপনারা কিন্তু তেল ছাড়া তৈরি করবেন। আমিও দেখুন একটু জল ছিটিয়ে দিয়েছি, আর জলের ওপরেই আমি অল্প একটু আটার ডো নিয়ে এইভাবে হাতের সাহায্যে চারিদিকটাই ছড়িয়ে দেব। একটু গোল শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করলাম, গোল না হলেও কোনো অসুবিধা নেই। আমি এখানে মোটামুটি 1 থেকে 2 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে ওপর থেকে একটু বাটার লাগিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি বাটার থাকে ভালো, যদি না থাকে তাহলে অল্প একটু রিফাইন তেল ব্রাশ করে নিতে পারেন। তো দেখুন আজকের আমার একটা টিফিন একদম তৈরি হয়ে গেল। তাহলে আপনারা বুঝতে পারছেন কত সহজে আর কত সহজ পদ্ধতিতে বাড়িতে এরকম টিফিন তৈরি করা যায়। সবসময় কিন্তু একই রকমই টিফিন খেতে ভালো লাগে না। আমি এখানে একটা আপনাদেরকে একটু তেল দিয়ে বানিয়ে দেখাচ্ছি। 2 রকমভাবেই আপনারা তৈরি করতে পারবেন, তেল দিয়ে তেল ছাড়া। তো আমি খুব সামান্য পরিমাণে তেল একটু ব্রাশ করে নিয়েছি, আর আগের মতোই অল্প একটু আটার ডো নিয়ে সেটাকে চারিদিকটাই আমি ছড়িয়ে দেব। তো আমি হাতের মধ্যে একটু জল লাগিয়ে নিয়েছি, নিয়ে একটু গোল করে
তৈরি করে নেব। তো দেখুন এইভাবে একটু হাত দিয়ে টেনে টেনে দিলেই দেখবেন খুব সুন্দরভাবে চারিদিকটা ছড়িয়ে যাবে। যেহেতু মাখাটা একদম নরম করে আমি মেখেছি সেই কারণেই। আপনারা যখন টিফিন রেসিপিটি তৈরি করবেন এই জিনিসটা একটু মাথায় রাখবেন, দেখবেন পারফেক্টভাবে টিফিন তৈরি হবে। এখন অল্প একটু জল চারিদিকটা ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম মোটামুটি 2 থেকে 3 মিনিট। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে টিফিনগুলো তৈরি হচ্ছে। এখন ওপর থেকে একটু বাটার আমি ব্রাশ করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে তুলে নেব। আপনারা চাইলে অপর সাইডটা একটু ভালো করে সেঁকে নিতে পারেন, তবে আমি আর এটাকে উল্টাবো না, এই রকমভাবেই তুলে নেব। একই রকম পদ্ধতিতে আরও একটা টিফিন তৈরি করে দেখিয়ে দিলাম বন্ধুরা। দেখুন ঢাকনাটাকে খুলে দিয়েছি, ওপর থেকে একটু বাটার লাগিয়ে দিচ্ছি। এই বাটারটা দেওয়ার ফলে এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা আপনারা দেখতে পেলেন আটা এবং বাটার দিয়ে কত হেলদি একটা রেসিপি আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আশা করছি এই রেসিপিটি দেখার পরে আপনাদেরও মন চাইবে তৈরি করতে। দেখেছেন কতটা সুন্দর হয়েছে, এই দেখুন কতটা নরম আর ভিতর থেকে একদম ফ্লাফি। তো একই রকমভাবে সমস্ত টিফিনগুলোকে আমি একে একে তৈরি করে নিয়েছি, আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন জাস্ট একটু ওপর থেকে এইরকমভাবে বাটার লাগিয়ে দেব, এটা খেতে আরও ভালো হবে। যেমন নরম তুলতুলে ভিতরটা তেমনই ফ্লপি। এই দেখুন তৈরি হয়ে গেল। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। আচ্ছা, খাই খাই অনুর রান্নাঘরের এই রকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই দেখুন একে একে সমস্ত টিফিন আমি তৈরি করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আজকের আমাদের এই দুর্দান্ত স্বাদের আর চটপটা টিফিন রেসিপি একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা। দেখছেন কতটা সুন্দর হয়েছে, আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দেব কতটা নরম হয়েছে। বন্ধুরা খাই খাই অনুর রান্নাঘরের এই রকম রেসিপি পেতে আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর একটা টিফিন আমি আলাদা একটা পাত্রের মধ্যে তুলে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন আমি আপনাদেরকে ফোল্ড করছি প্রত্যেকটা এই যে টিফিনটাকে আমি একটু ফোল্ড করে নিলাম। দেখুন একদম তুলোর মতোভাবে ভাঁজ হয়ে গেল, মানে এক মুঠোর মধ্যে চলে এলো। আবার খুললেই দেখুন কত সুন্দরভাবে চারিদিকটা ছড়িয়ে গেল। একদম ভিতরটা কিন্তু নরম স্পঞ্জের মতো তৈরি হয়। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে টিফিনটা কতটা সুন্দর হয়েছে। বাচ্চারা তো অনায়াসে টিফিনটা খেয়ে নেবে, আর বড়রা তারা তো কোনো কথাই বলবে না, এতটা ভালো লাগবে। মানে বাজার থেকে কেন দোকান থেকে কিনে এনে খাবেন, এই রকমভাবে টিফিন বাড়িতে নিজেরাই বানিয়ে নিতে পারেন। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।